হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো থামুডু বলে ছবিটা নিয়ে, নিতিন রেড্ডির ছবি। তো এই ছবিটা প্রডিউস করেছে দিল রাজু। ছবিটা বক্স অফিসে পুরো ডিজাস্টার হয়ে গেছে, নেটফ্লিক্সে চলে এসছে। হিন্দি ল্যাঙ্গুয়েজে পাবেন না নেটফ্লিক্সে, সাউথ ইন্ডিয়ান 4টে ল্যাঙ্গুয়েজে রয়েছে ইংলিশ সাবটাইটেলস। তো এই ছবিটা যখন টিজার এসেছিল, ট্রেলার এসেছিল, আমার বেশ ইমপ্রেসিভ লেগেছিল। তো আমি এক্সপেকটেশন রেখেছিলাম যে ছবিটা হয়তো ভালো হবে, নিতিন রেড্ডির কামব্যাক হবে। তো ছবিটা তারপরে তো শুনলাম খুব বাজে হয়েছে, ছবিটার খুব নেগেটিভ রিভিউজও পেয়েছে এবং বক্স অফিসেও একেবারে চলেনি। তো আমি ভাবলাম যে কি হলো এমন। তো আমি ছবিটা দেখলাম কাল রাতে। আমি আপনাদেরকে কালকে একটা আপডেট ভিডিওতেও বলছিলাম যে ছবিটা আমি দেখবো এবং রিভিউ করবো। আমি ছবিটা দেখলাম। ছবিটা আমার ট্রেলার লেভেলে কেন ইমপ্রেসিভ লেগেছিল আমি এবার বুঝতে পারলাম। ছবিটার মধ্যে অ্যাকচুয়ালি কিন্তু খুব ভালো ভালো পোটেনশিয়াল আইডিয়াস রয়েছে। ঠিক আছে, এখানে বেসিক্যালি ক্যাদির মতো একটা জোনের মধ্যে গেছে, মানে লোকেশ কানাগরাজের মতো একটা জোনের মধ্যে গেছে, যেটা ফ্যামিলি একটা এরিয়া আছে সেখানে ফেসে যাচ্ছে। সেখানে সেই দিদিকে এবং তার ফ্যামিলিকে, এই ভাইকে মানে নিতিন রেড্ডিকে বাঁচাতে হবে। সেখান থেকে পালাচ্ছে কন্টিনিউসলি, একটা চেস ফিল্মের মতো চলছে যেরকম ক্যাদিতে থাকে বা সুরেনে ছিল। এবং সেই এরিয়াটা, সেই লোকেলটা প্রচন্ড ইন্টারেস্টিং। একটা জঙ্গল এরিয়া, সেখানে কোনো পুলিশ নেই, কোনো পুলিশ স্টেশন নেই। কেন সেটা একটা স্পেসিফিক কারণে দেখিয়েছে। সেখানে যে ক্যারেক্টার্স গুলো, যে ট্রাইবালস লোকেদেরকে দেখিয়েছে, সেটা খুব ইন্টারেস্টিং। একটা টাইমের পরে ইন্টারভেল পয়েন্ট একটা বাউন্টি ওর মানে মাথায় দিয়ে দিচ্ছে, যেটা বললাম লোকেশের থেকে প্রচন্ড ইন্সপিরেশন পাবেন। তো সেই আইডিয়াস গুলো কিন্তু খুব ইন্টারেস্টিং। মানে লোকেশের থেকে ইন্সপায়ার্ড হয়ে সেটাকে একটা আরবান মিলিউ থেকে, যেরকম একটা রুরাল মিলিউতে নিয়ে গেছে, একটা ট্রাইবাল ব্যাকড্রপে সেট করেছে, সেটা কিন্তু ইন্টারেস্টিং ছিল প্রথম। সেকেন্ড হচ্ছে এখানে যে ভিলেনের চরিত্রটা, যেটা সৌরভ সাজদেবা প্লে করেছে, সেই ক্যারেক্টারটাও ইটসেলফ ইন্টারেস্টিং। ঠিক আছে, সে একটা বাড়ির মধ্যে থাকে, সাউন্ড প্রুফ বাড়ির মধ্যে, সাউন্ড সে কিছুতেই শুনতে পারে না, মানে লাউড সাউন্ড আর কি একেবারে নিতে পারে না। তো সেই ক্যারেক্টারটাও প্রচন্ড ইন্টারেস্টিং। আপনি যখন দেখবেন আপনার বেশ ভালো লাগবে। এবং সৌরভ সাজদেবার পারফরমেন্সও খুব ভালো দিয়েছে। তো এইসব অনেক ইন্টারেস্টিং এলিমেন্টস রয়েছে। এবং তার সাথে কোর যে ইমোশনটা, সেটা হচ্ছে ভাই আর বোনের সম্পর্ক। ভাই বোন আলাদা হয়ে গেছে, এবার ভাইকে বোনকে বাঁচাতে হবে এবং নিজের কোথাও সম্পর্কটাও প্যাচ আপ করতে হবে। এত কিছু ভালো এলিমেন্টস রয়েছে। কোর একটা স্ট্রং ইমোশন, ভাই বোনের সম্পর্ক, ব্যাকড্রপ ইন্টারেস্টিং, ভিলেন ইন্টারেস্টিং, সবকিছু। এবং প্রডিউসার প্রচুর পয়সা খরচা করেছে, ভেরি ওয়েল শর্ট ফিল্ম। তা সত্ত্বেও ছবিটা ভালো হয়নি কেন? কথা হচ্ছে এখানে এই ডিরেক্টর যদি আপনার আগে দুটো ছবি বানিয়েছে, পবন কল্যাণকে নিয়ে বানিয়েছিল, যে পিঙ্কের রিমেক করেছিল। এবার সেই ছবিটা আমার ভালো লেগেছিল। তার সোর্স মেটেরিয়ালটা খুব ভালো, আপনি টপিকটা পেয়ে গেছেন, তার সাথে আপনি কমার্শিয়ালাইজ করে পবন কল্যাণের ছবিটার মধ্যে কিন্তু পারফরমেন্স খুব ভালো দিয়েছিল, আপনি প্রেজেন্ট করে দিলেন। আপনি এমসিএ বলে ছবিটা বানিয়েছেন, যেখানে কি হিরো হিরোইনকে সাই পল্লবী আর নানি, তাদের পারফরমেন্স খুব ভালো। আর ওখানে বৌদি আর দেওরের সম্পর্ক দেখিয়েছিল, যে বৌদিকে মা হিসেবে দেখে। এবার ব্যাপার হচ্ছে কি, ওই এখানে যেহেতু নিতিন ওই লেভেলের পারফর্মারও নয় প্রথম কথা, তো তাহলে আপনাকে পুরো জিনিসটা ডিরেক্টরের ওপর পড়ে যাচ্ছে, যে ডিরেক্টরকে জিনিসটাকে পুল অফ করতে হবে, ডিরেকশন দিয়ে, সিনে স্টেজিং দিয়ে, এবং তাকে এই অভিনয় করে জিনিসটাকে পুরো হ্যান্ডেল করে বার করতে হবে। বিকজ পবন কল্যাণ ওখানে রয়েছে, সে একজন স্টার প্লাস ভালো একটা। তার আগে আমি যেটা বললাম, নানি আর সাই পল্লবী তো ছেড়েই দিন, দুজনে খুব আউটস্ট্যান্ডিং একটা। এবার কি হয়েছে, ডিরেক্টর এখানে সবকিছু ধরেছে, কিন্তু ইমোশনটাকে, প্রথম কথা এই যে ইমোশনাল কোডটা তৈরি করতে পারেনি। এখানে যে সিনগুলো ফ্যামিলির মধ্যে, এই যে ফ্যামিলির মধ্যে কনফ্লিক্ট হচ্ছে, দিদিকে বলছে বাস থেকে নেমে যাও, এবার ওই জিনিসটা এত হারিড ওয়েতে হচ্ছে, আপনি কোনো ফিল করতে পারবেন না। কোনো জায়গায় ড্রামাটা ওয়ার্ক করছে না, ড্রামাটা প্রচন্ড দুর্বল। ও কেন ছেড়ে চলে গেছিল দিদি, কি ব্যাপার, আর রেজলিউশনটাও যেভাবে হচ্ছে, কোথাও না আপনি ইমোশনটা, মানে একটা ইমোশনাল ড্রামা যেভাবে বিল্ড করতে হবে এই ভাই বোনের সম্পর্কটাকে করবার জন্য, যে ভাই জানে দিদি সামনে রয়েছে বাট ভালোবাসে বলতে পারছে না। যেটা দেখবেন পবন কল্যাণের যে ছবিটা ছিল না, যেটা পরবর্তীকালে জিৎ রিমেক করেছিল অভিমান বলে, সেখানে দেখবেন এই যে পিসি ভাইপোর যে সম্পর্কের মধ্যে যেটা দেখিয়েছিল কেমিস্ট্রিটা, যে ভাইপো দেখতে পাচ্ছে পিসি তার ফ্যামিলিকে হেল্প করছে, পিসিও বুঝতে পারছে কিন্তু বলছে না। এই যে একটা ডাইনামিক্স, যে দিদি আর ভাইয়ের মধ্যে যেটা এস্টাবলিশ করার দরকার ছিল ইমোশনালি, তো সেরকম বিটস যে অনেক অনেক ছিল, আইডিয়াস ছিল, কিন্তু সেটা তৈরি করতে পারেনি। তো ইমোশনাল কোডটা ফেল করে গেছে। আর বাকি হচ্ছে কি, বাকি যে অ্যাক্টার্সরা, যে ফ্যামিলি মেম্বার্স, দিদির যে শ্বশুর বাড়ির লোকেরা, তাদের যে পারফরমেন্স, তাদের যে রিয়াকশন প্রচন্ড বাজে লাগছে। তারা যে ভয় পাচ্ছে, পিছনে এরকম গ্যাং পড়ে যে চেজ হচ্ছে কন্টিনিউসলি, তাদের মধ্যে প্যারানয়েড আপনি ফিল করতে পারবেন না একেবারেই। মানে তারা ভয় পাচ্ছে বা কিছু করছে এরকম নয়, জিনিসটা বড্ড বোকা বোকা লাগছে রাদা। এটা গেল একটা। এবার হচ্ছে অ্যাকশনে, এই সিনেমার মধ্যে প্রচুর অ্যাকশন রাখা হয়েছে, প্রচুর প্রচুর ভরপুর অ্যাকশন হয়েছে। এবং কিছু জায়গায় আমি বলছি খুব ভালো আইডিয়াস রয়েছে, যেরকম একটা মহিলা বাচ্চার ডেলিভারি দিচ্ছে, নিতিন চারিদিকে আগুন লাগিয়ে দিয়েছে এবং ভিতরে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে কিছু ট্রাইবাল লোকজন আসছে ও তাদের সাথে অ্যাকশন করছে। অ্যাকশন সিকোয়েন্সের আইডিয়াটা ইজ ভেরি নাইস, ভিজুয়ালি খুব ভালো। বাট কি হচ্ছে, ওখানে কোনো টেনশন তৈরি করতে পারছে না। মানে অ্যাকশনটা যে হচ্ছে, বাচ্চাটা ডেলিভারি হবে কিনা, মানে ধরুন একটা কুড়ুল দিয়ে মারতে এলো, নিতিন ধরে নিল একদম ওই মোমেন্টে, সেরকম লেভেলের বিজিএম। আচ্ছা, আজনিশ লোকনাথ
এখানে বিজিএম করেছে, খুব বাজে বিজিএম হয়েছে। ওই বললাম যে মিউজিক দিয়ে আপনাকে একটা টেনশন তৈরি করতে হবে, সেটা করতে পারিনি অ্যাকশনের মধ্যে। আর অ্যাকশন কোরিওগ্রাফিটা না আপনার মনে হয় খুব ফ্ল্যাট বেরোচ্ছে। আইডিয়াটা হয়তো খুব ইন্টারেস্টিং, একটা জায়গা আছে, একটা বাচ্চা সদ্যজাত জন্মেছে, সে একটা বোমের ওপর, ল্যান্ডমাইনের ওপর পড়ে গেছে, এবার নিতিনকে বাঁচাতে হবে, ইন্টারেস্টিং, কিন্তু টেনশনটা তৈরি করতে পারছে না। অ্যাকশনগুলো কিন্তু ফ্ল্যাট বেরোচ্ছে, ভিজুয়ালি খুব ভালো, আইডিয়া লেভেলে খুব ভালো, বাট এক্সিকিউশনে ফল্টার করছে। অ্যাকশনটা দেখতেও খুব স্টাইলাইজ লাগছে না, এনার্জিটা মিসিং মনে হচ্ছে, টেনশন তৈরি করতে পারছে না। এটা গেল অ্যাকশনে। যতগুলো অ্যাকশন সেট পিস আছে আপনি যখন দেখবেন আইডিয়া লেভেলে ইন্টারেস্টিং, কিন্তু তারপরে ওয়ার্ক করছে না। তারপরে হচ্ছে এই ছবিটা আমার মনে হয় যখন হিন্দিতে, আবার যারা কিনবে হিন্দি রাইটস, তারা তো রিএডিট করে, গান ফানগুলো উড়িয়ে দেয়, করে অনেক কিছু উড়িয়ে এডিট করে আরো টাইট করে দেয়। তখন যখন টেলিভিশন বা ইউটিউবে আসবে আমার মনে হয় প্রচুর লোকে দেখতে চলেছে, বিকজ এই ছবিটা একটু বড় হয়ে গেছে, রান টাইমটা 2.5 ঘন্টা মতো, যেটা ছবিটাকে কিছু কিছু জায়গায় বোরও করে। তো এই ছবিটা যদি আরো ক্রিস্প একটা ছবি হতো, বাই জনরা ইটসেলফ চেজ ফিল্ম খুব ক্রিস্প হয়, যে মোমেন্ট টু মোমেন্ট। আর আরো একটা ব্যাপার হচ্ছে কি, আপনাকে দুটো অ্যাকশন ব্লকের মধ্যে আবার না স্পেসও দিতে হবে, ব্রিদিং স্পেস দিতে হবে। ক্যাদিতে দেখবেন এরকম সিকোয়েন্স আছে, কার্তি বসে আছে, কথা বলছে, নিজের ব্যাক স্টোরিটা মুখে বলছে, ওগুলো হচ্ছে ব্রিদার, তারপরে আবার একটা অ্যাকশন শুরু হচ্ছে। সেই স্পেসটা এখানে নেই, পরপর দুটো অ্যাকশন, তার মাঝখানে কিছু নেই, ঠিক আছে? তো ইমোশন ওয়ার্ক করেনি অ্যাকশনে, যেটা বললাম। ডিরেক্টর যখন দেখছে যে আমি ভাই এগুলোকে হ্যান্ডেল করতে পারছি না, তার ছবিটাকে এডিট লেভেলে আরো পেসি বানিয়ে দেওয়া উচিত ছিল, যে ভাই ফাট বেরোচ্ছে, ঠিক আছে? তাহলে কি হতো কি, আমরা দেখে নিচ্ছি, হ্যাঁ ঠিক আছে চলো একবার দেখে নিলাম। সেটাও করেনি, সেখানে প্রচুর টাইম দিয়েছে। প্রথম দিকে এই সেট আপটা হতে, এই যে অ্যাকশনটা শুরু হচ্ছে তার আগে প্রায় 0.5 ঘন্টা একটা সময় রয়েছে, যেখানে এই নিতিনকে কি ব্যাপার, ওর দিদির সাথে কি সম্পর্ক, এবং সেগুলো খুব স্লো, এবং সেগুলো খুব বোরিং লাগছিল। এবং ব্যাপারটা হচ্ছে ছবিটা আপনি দেখবার সময় বুঝতে পারবেন যে কিছু জিনিস লোকেশের থেকে ইন্সপায়ার্ড হয়ে, বা এখন যে ধরনের ছবি চলছে সেখান থেকে ইন্সপায়ার্ড হয়ে বানিয়েছে, বাট কিছু জায়গায় না, মানে সম্পর্কের জায়গাটা প্রচন্ড আউটডেটেড হয়ে গেছে। ওর ট্রিটমেন্ট বলুন, পারফরমেন্স তো কিছু কিছু লোকের সিরিয়ালের মতো মনে হচ্ছিল, প্রচন্ড লাউড, তো সেই সবগুলো হয়ে গেছে। তো দেখুন, ম্যাক্স বলে একটা ছবি এসেছিল কানাডাতে, কিচ্চা সুদীপের ছবি, বাট ওই ছবিটাও কিন্তু লোকেশের থেকে ইন্সপায়ার্ড হয়ে বানানো হয়েছে, বাট ওরা কিন্তু মডার্ন সেন্সিবিলিটিটাকে মেনটেন করতে পেরেছে। তো সেইটা আপনি করতে চাইছেন এক্সিকিউশন লেভেলে, আবার কিছু জায়গায় আপনি একদম ওল্ড স্কুল যাচ্ছেন। ওই দুটোর যে ম্যারেজটা করানো, সেইটা ডিরেক্টর একেবারে করতে পারেনি। তো এই জন্য ছবিটা অন পেপার ভালো ছিল, পরিষ্কার বোঝা যাচ্ছে, আপনি ছবিটা দেখলেই বুঝতে পারবেন। আর এটাকে রিএডিট করে আরো টাইট করে, যেরকম এখানে আননেসারি কমেডি আছে, একটা মেয়ে আছে ওকে ফোন করে হেল্প করছে, তার যে একটা কমেডি দিয়ে, তারপর মাঝখানে হুট করে নিতিন জঙ্গলের মধ্যে গান গাইতে শুরু করছে, ওর মেয়ে বন্ধুটার সাথে একটা গান গাইতে শুরু করছে একটা বাচ্চাকে, এইগুলো আননেসেসারি, ওগুলো দরকার নেই। ওগুলোকে যখন চপ করে বাদ দিয়ে দেবে, যেটা করে থাকে হিন্দি ডাবিং এর ক্ষেত্রে ইউটিউবে, তখন দেখবেন ছবিটা আরো ক্রিস্প হয়ে যাচ্ছে, তখন দেখতে পারেন বেটার লাগছে, ঠিক আছে? তো আমার এটা মনে হলো। তো যাই হোক, এটাই বলা ছিল, ছবিটা ভালো হয়নি। পোটেনশিয়াল আইডিয়া ছিল অন পেপার, বাট এক্সিকিউশন লেভেলে ফল্টার করে গেছে। তো আপনারা যদি থামুডু দেখেছেন, আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি দেখবেন ভাবছেন, ওয়ান টাইম ওয়াচ আপনি দেখে নিতে পারেন আর কি। সেটাই বলা ছিল। দ্যাট ওয়াজ ইট। থ্যাংক ইউ সো মাচ। বাই।